আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি আব্দুল কাদের, আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে তোমাদেরকে বিশুদ্ধকরণ করতে। হ্যাঁ, ভুল শুনেছো, আজকে তোমাদের ধাতু বিশুদ্ধকরণ করাইতে চলে আসছি। এটা আমার তড়িৎ বিশ্লেষণের 4 নম্বর লেকচার। তো এর আগে যারা 3টা লেকচার দেখোনি তারা এই ক্লাসটা খুব একটা বুঝবা না। তো তোমাকে এই ক্লাসটা বোঝার জন্য তোমাকে 100% আগের 3টা ক্লাস অবশ্যই করতে হবে। আগের 3টা ক্লাসে আমি একদম অ্যানোড ক্যাথোড কেন ব্যবহার করব, কেন ধনাত্মক ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে অ্যানোড ব্যবহার করব, কেন ক্যাথোড ঋণাত্মক প্রান্তের সাথে ব্যবহার করব, এই জিনিসগুলো ইন ডিটেলস করাইছি ভাই। তুমি যদি একটু কনফিউশন থাকে এই টপিকগুলোতে, তুমি আগের লেকচারটা দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়াই আমরা ধাতু বিশুদ্ধকরণ নিয়ে একটু পড়াশোনা করি। তো ভাইয়া, ধাতু বিশুদ্ধকরণ কেন করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। ধাতু বিশুদ্ধকরণ, তুমি যখন একটা ধাতুকে আকরিক থেকে বের করবা তখন শুধুমাত্র ধাতুই থাকে না, ধাতুর সাথে অনেক কিছু মিশ্রিত থাকে। যার কারণে আমরা যে ধাতুকে বিশুদ্ধকরণ করব বা যেই ধাতু আকরিক থেকে পাচ্ছি সেই ধাতুকে একদম 100% বিশুদ্ধ করানোর জন্য ধাতু বিশুদ্ধকরণের এই টপিকটার আবির্ভাব। তো ধাতু বিশুদ্ধকরণের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ, যার জন্য তোমাদের এই রসায়ন শক্তি চ্যাপ্টারে এই ধাতু বিশুদ্ধকরণের পড়াশোনা। তো এখন দেখি আমরা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণের একটা স্টেপ। ধরো হচ্ছে কপার, আমরা কপারকে বিশুদ্ধকরণ করব। তো কপারকে বিশুদ্ধকরণ করতে গেলে আমাদের ফার্স্টে কি লাগবে? একটা সেল লাগবে, একটা দ্রবণ লাগবে। এরপরে কি করতে হবে ভাইয়া? এরপরে দেখো, এখানে ম্যাক্সিমাম ভুল করবে এবং কি জিনিসগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, একদম ক্লিয়ার হবা। ফার্স্টে কি দুইটা দণ্ড থাকবে, দুইটা আমাদের ধাতব দণ্ড থাকবে বা তড়িৎদ্বার থাকবে। তড়িৎদ্বারের একটা তড়িৎদ্বার হবে কি একটু মোটা, যেটাকে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে কি যুক্ত করব, ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করব। আর একটি থাকবে একদম কি বলতো, একটার চাইতে একটু চিকন, এটা থাকবে মোটা আর এটা থাকবে চিকন। যেটা মোটা ভাইয়া সেটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে, আর তোমরা কি মুখস্থ করে আসছো যে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে কি থাকে? অ্যানোড। কি থাকে ভাইয়া? অ্যানোড। কেন ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে সেটা আগের ভিডিওগুলোতে ডিটেলস পড়াইছি, বাট এখন আর ওগুলা বলতেছি না। আর ঋণাত্মক প্রান্তের সাথে কি আছে ভাইয়া? ক্যাথোড। এখন আমাদের ধাতু বিশুদ্ধকরণ টপিকটা পড়তে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যানোডের সাথে বা অ্যানোডে বা এই জিনিসটা কেন মোটা, সেটা যদি তুমি কি ব্যাখ্যা নিতে চাও তাহলে কথা হচ্ছে ভাই, অ্যানোডের সাথে যে দ্রবণটা থাকবে, আমরা যে দ্রবণকে বা যেই ধাতুকে বিশুদ্ধকরণ করব সেই ধাতুর অবিশুদ্ধ ধাতুটা এখানে থাকবে। অবিশুদ্ধ মানে কি? এখানে আরো অনেক কিছু থাকবে এই ধাতুর সাথে। কপার, যেহেতু আমরা কপারের পড়াশোনা করছি, কপারের অবিশুদ্ধ ধাতুটা এখানে থাকবে। আর এখানে ক্যাথোডে থাকবে কি ভাই? ক্যাথোডে থাকবে বিশুদ্ধ কপার। অর্থাৎ আমরা যখন তড়িৎ বিশ্লেষণ চালাবো তখন বিশুদ্ধ কপারগুলা এই সাইডে আসবে এবং অবিশুদ্ধগুলা এই সাইডে থাকবে। এখন আমাদের কি সেল, যেহেতু অবশ্যই আমাদের কি লাগবে? একটা দ্রবণ লাগবে। এই জন্য আমরা একটা দ্রবণ নিব, সেটা কি ভাইয়া? কপার সালফেটের দ্রবণ। এই দ্রবণে কি থাকবে ভাইয়া? দুইটা আয়ন থাকবে, একটা হচ্ছে কপার 2+ আর একটা হচ্ছে কি সালফেট 2-। আমাদের সালফেট নিয়ে এইখানে আপাতত কোনো কথাবার্তা নাই, বাট আমাদের কি কপার নিয়ে কথাবার্তা আছে। এখানে দ্রবণে থাকবে কি ভাইয়া? কপার সালফেট। তো এই কপারটা দেখো, এই কপার কি আছে? 2 আয়ন। আমরা জানি ধাতু নরমালি কি করে? ইলেকট্রন ত্যাগ করে, বাট ধাতুর আয়ন ইলেকট্রন গ্রহণ করে। এখানে যেহেতু 2+ আছে, তার মানে কি ভাইয়া? দুইটা ইলেকট্রন ঘাটতি আছে। তো দুইটা ইলেকট্রনকে ঘাটতি এটা পূরণ করতে লাগলে তার কি করতে হবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো দুইটা ইলেকট্রন পাবে কই? সে পাবে এখানে, ক্যাথোডে ইলেকট্রন পাবে। এবং কই থেকে পাবে? একটু দাঁড়াও, জাস্ট হচ্ছে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে কপারে পরিণত হবে, কপার পরমাণুতে পরিণত হবে। এই যে কপারে পরিণত হবে, দেখো এখানে একটা আয়ন দেখাচ্ছি, বাট এখানে কতগুলো আয়ন আছে বলতো? অসংখ্য আয়ন। এই আয়নগুলা কি যুক্ত হতে দেখবা যে এটা একটা মোটা তড়িৎদ্বারে পরিণত হচ্ছে। মানে একটা করে কপার কি, এটা ছিল দ্রবণে কপার 2+ ছিল, বাট কপার যখন যাচ্ছে বিশুদ্ধকরণ হয়ে তখন ভাইয়া কি এই তড়িৎদ্বারটা আস্তে আস্তে মোটা হবে। কিন্তু এখন একটু ভাবো তো, ধরো কপার সালফেটে কপার আছে, দেখো কপার সালফেটে কপার আছে, কপার 2+ আছে ধরো 100টা।
ধরলাম কপার আছে 100টা, কিন্তু এখান থেকে দেখো একটা যাচ্ছে আর একটা যাচ্ছে, এভাবে যেতে যেতে ধরো আমি 5টা দিলাম, 5টা গেল। তাহলে কি ভাইয়া দেখো তো, আমাদের দ্রবণ যদি ব্যালেন্স রাখতে হয় তাহলে এখান থেকে যদি 5টা অটোমেটিক চলে যায়, তাহলে কি এখানে 5টা ঘাটতি হয়ে গেল না? যেহেতু আমাদের ব্যালেন্স রাখতে হবে, আমাদের ব্যালেন্স রাখতে হবে, কপার 2 প্লাস এখান থেকে কি এখানে চলে গেলে তো এখানে ঘাটতি শুরু হয়ে গেল, তাহলে কি আমার বলো এটা কি ব্যালেন্স থাকলো? ব্যালেন্স থাকলো না। তার মানে আমাকে এখানে কোথা থেকে বা কিছু একটা করে এখানে আমার কপার 2 প্লাসের ব্যালেন্স ঘটাইতে হবে, অর্থাৎ এই ঘাটতিটা আমাকে পূরণ করতে হবে। তো এই ঘাটতিটা পূরণ করবে কে? এই ঘাটতিটাই পূরণ করবে এই যে দেখো অবিশুদ্ধ কপার। এই অবিশুদ্ধ কপারটা কি করবে? এখানে দেখো অবিশুদ্ধ কপার মানে কি আছে? কপার আছে, এখানে কপার কিন্তু আয়ন নেই, এখানে এই তড়িৎদ্বারে কপার আছে। এই তড়িৎদ্বার থেকে কপারটা কি করবে ভাইয়া? কপারটা জাস্ট কি 2টা ইলেকট্রন ত্যাগ করে কপার 2 প্লাস আয়নে পরিণত হবে। দ্যাটস ইট। কারণ এখান থেকে তোমার হচ্ছে দুইটা ইলেকট্রন যাচ্ছে, 2টা ইলেকট্রনের গ্যাপ পূরণ করতে এখানে সে চলে আসছে। অর্থাৎ তোমার বিক্রিয়াটা দাঁড়াবে কেমন? বিক্রিয়াটা যদি আমি দেখাই, ধরো বিক্রিয়া কি ক্যাথোডের যদি চিন্তা করি, ক্যাথোডে কি হচ্ছে ভাই? ক্যাথোডে কপার 2 প্লাস যাচ্ছে, যে 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে কি হচ্ছে ভাই? কপার আয়ন কপার পরমাণুতে এবং বিশুদ্ধকরণ হয়ে ক্যাথোডে জমা হচ্ছে এবং তড়িৎদ্বার মোটা হচ্ছে। আর এইদিকে কি হচ্ছে? অ্যানোডে, অ্যানোডে কি হয়েছে ভাই? অ্যানোডে দেখো, অ্যানোডে কপার পরমাণু ছিল, অবিশুদ্ধ কপার পরমাণু ছিল, যে 2টা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে কপার 2 প্লাসের আয়ন পূরণ করতেছে, কপারে আয়ন পূরণ করতেছে। এখন আমরা একটা বিষয় জানি কি ভাইয়া? সেটা ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হয় বিজারণ আর অ্যানোডে হয় জারণ। দেখো তো কথাটা মিলছে কিনা? আমরা কপার পরমাণু এখানে কি 0, জারণ বিজারণের নিয়ম অনুযায়ী 0, তো এখানে 2 থেকে 0-তে আসে, অর্থাৎ জারণ মান কমছে। তার মানে কি ভাইয়া? এখানে জারণ মান কমা মানে কি? এটা বিজারণ হয়েছে। আর এটা কি ভাইয়া? এটা 0 ছিল, এখানে 2 প্লাসে গেছে, মানে কি জারণ সংখ্যা বাড়ছে। তো জারণ সংখ্যা বাড়া মানে কি ভাইয়া? জারণ সংখ্যা মানে বাড়া মানে কি এখানে জারণ ঘটছে। তো এই বিষয়টা কি একটু ডিফিকাল্ট, তোমরা যদি এই বিষয়টা নাও বোঝো আরেকবার দেখবা, আশা করি বুঝবা। তো এইটা দেখো, এখান থেকে কি এটা মোটা হচ্ছে, আর অবিশুদ্ধ যে অ্যানোডে ছিল, এই অ্যানোডে এই অ্যানোডটা কি আস্তে 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 ক্ষয় হবে এবং এই জিনিসটা চিকন হবে, আর আস্তে আস্তে আমাদের ক্যাথোডটা কি আরো বিশুদ্ধ কপার নিয়ে মোটা হবে, এবং এইভাবেই আমরা কি বিশুদ্ধ কপার বিশুদ্ধকরণ করতে পারি। তো আশা করি জিনিসগুলো বুঝছো। আবারও বলি, আবার যদি কনফিউশন থাকে তুমি আবার ভিডিওটা দেখো, আর আগের ভিডিওগুলো তুমি যদি না দেখো তাহলে এই ভিডিওটা দেখে তোমার লাভ হবে না, তুমি খুব একটা বুঝবা না, কারণ এখানে ক্যাথোড অ্যানোডের হিসাবগুলা তুমি মনে রাখতে পারবে না যদি আমার আগের ভিডিওগুলা না দেখো। তো এইভাবেই আসলে কপার বা হচ্ছে জিঙ্ক অথবা লেড ধাতু বিশুদ্ধকরণ করা হয়। এগুলা তোমার পরীক্ষার জন্য এবং ধরো হচ্ছে সিকিউর গ অথবা ঘর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো আসে, তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই পাবা। তো ভাইয়া এসব ভিডিও আরো পেতে জাস্ট কি ভাইয়াকে ফলো করো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।